ইরান ইসরায়েল সংঘাত উভয় পক্ষই পরস্পরের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিতেও পারে, নাও দিতে পারে। কেউ জানে না আমি কি করতে চাই। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 মার্কিন সেনা অবস্থান করছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি সামরিক উড়োজাহাজ আমেরিকার ঘাঁটি থেকে ইউরোপ স্থানান্তর করা হয়েছে। এগুলো সবই ট্যাঙ্কার বিমান, যেগুলো যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করতে ব্যবহৃত হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র F-16, F-22 এবং F-35 যুদ্ধ বিমানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে স্থানান্তর করেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির বিষয়ে কথা বলেন না, কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্পাদকদের সঙ্গে কথা বলেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের প্রসঙ্গে বলেন, এখনো পর্যন্ত ইরান রাশিয়ার কাছে কোনো সাহায্য চায়নি। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পুতিন বলেন, আমি এই আশঙ্কা বা অনুমান নিয়ে কিছু বলতে চাই না, একেবারেই না। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান নতুন করে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তারা দাবি করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। ডেস্ক নিউজ, NN টিভি।